একজনকে তবলিগে নিয়ে গেলেন, সাদাকায়ে জারিয়া, কিন্তু তবলিগ সঠিক তরিকা হইতে হবে। ইকরামুল মুসলিমিনের ওয়াজ করলাম, পরে আবার মানুষকে জায়গা করে দিলাম, ধরে হাত পা ভেঙে দিলাম, এটা তবলিগ না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এজন্য সবাই দাবি করে সমতা হতে হবে। আমরা বৈষম্যের শিকার। সমতা কাকে বলে? একজন ইকরামুল মুসলিমিনের তবলিগ করে, আচরণও তবলিগ ইকরামুল মুসলিমিনের করে। আরেকজন ইকরামুল মুসলিমিনের নাম ব্যবহার করে, কিন্তু আচরণ করে মানুষের হাত ভাঙে, পাও ভাঙে, মানুষকে জবা করে। এই দুই তবলিগ এক হলো? তবলিগ যদি দুই রকম হয়, তাহলে তুমি সমান অধিকারের দাবি কিভাবে করো? দুটো তবলিগ এক হতে হবে। 6 নম্বরের মধ্যে, তবলিগের 6 নম্বরে ইকরামুল মুসলিমিনের উসুল আছে। এখন কেউ ইকরামুল মুসলিম বাস্তবে করে, আর কেউ বাস্তবে করে না। যদি তোমার তবলিগ দুই রকম হয়, তো তুমি সমান অধিকার চাও কিভাবে? তবলিগকে ঠিক করো আগে। তবলিগ হলো ঈমান শিখার জন্য। 1 নম্বর ঈমানের মধ্যে প্রথম কথা যে আকীদা ঠিক হতে হবে। যে তবলিগ জামাত, তার দাবি হলো সে নাকি মূলধারা, অথচ তার গুরু নবী রাসূলের সমালোচনা করে। ইসলামের মধ্যে নতুন নতুন বিধান আবিষ্কার করে, দিল্লির মিম্বরে বসে বড় বড় ইজতেমার মধ্যে। এখন সেটা ঢাকার ইজতেমা তো করতে চায়, হুজুররা বলে যে না, গোমরাহির কথা, নবী রাসূলের সমালোচনা, শরীয়তের বিধান পরিবর্তন, শরীয়তের উসুল পরিবর্তন, এটা যে করবে সে এই দেশের ইজতেমাতে এসে এটা না করুক। আমি কোন ধরনের ইসের সমর্থন করি না। উত্তেজনা, মানে আক্রমণাত্মক কথা বলা, উত্তেজনামূলক কথা বলা, এটার সমর্থন করি না। যদি শুরায়ে নিজামের তাবলীগ তারা কোনো অন্যায় করে, আমি এটা কখনো সমর্থন করব না। কিন্তু আমি বলছি মূল দাবি যেটা, যে গোমরাহির কথা প্রচার করে এক লোক, নবী রাসূলের সমালোচনা করে এক লোক, তাকে তোমাদেরকে এই দেশে ইজতেমার মধ্যে আনতেই হবে। এই যে জিদ ধরেছ, এটা কি হেদায়েতের তাবলীগ না গোমরাহির তাবলীগ? একজন করবে হেদায়েতের তাবলীগ, তুমি করবে গোমরাহির তাবলীগ। একজন ইকরামুল মুসলিমিনের তাবলীগ করে, তুমি ইকরামুল মুসলিমের নাম নিয়ে উল্টা মুসলমানদের উপরে জুলুম করো। এরপরও বলো যে আমরা বৈষম্যের শিকার, আমাদের সাত সাহেবকে এত বছর পর্যন্ত আমরা পাই না, ওনাকে আনতেই হবে। নবী রাসূলের সমালোচনা করানোর জন্য আনতেই হবে। আল্লাহর রাস্তে তাবলীগ সাদাকায়ে জারিয়া। একজনকে আপনি 3 দিনে বের করলেন, সে 3 দিনে গিয়ে মজা পেয়ে 10 দিনে গেল, চিল্লা লাগালো, মাশাআল্লাহ। আগে ওটাকে মসজিদে নেওয়াই যেত না, এখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, পড়তে থাকবে। তারা দেখে তার সন্তানরা নামাজ শিখলো, তার ঘরের লোকেরা নামাজ শিখলো, সে আরো একজনকে নিয়ে গেল। এইভাবে যে সওয়াব হতে থাকবে। প্রথম যে লোককে 3 দিনে নিয়েছে, সে সওয়াবগুলো পাবে কিনা? পাবে। কিন্তু কাজটা তো শরীয়তের তরিকা হতে হবে, নাকি সুন্নাত তরিকা হতে হবে, নাকি গোমরাহির তরিকায়? গোমরাহির তরিকা হলে এই তাবলীগ কাজে আসবেন আপনার? যদি সহি তরিকায় করেন, তাহলে এই তাবলীগ অনেক বড় সাদাকায়ে জারিয়া।